जय श्री नित्यानंद प्रभु की जय, जय श्री गौरांग महाप्रभु की जय, जय अद्वैत आचार्य की जय, जय गदाधर प्रभु की जय, जय श्रीवास ठाकुर की निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि। तो महाप्रभु तिनी दक्षिण भारत भ्रमण करे तिनी जगन्नाथपुरीते अवस्थान करছেন। যখন এলেন তখন তিনি বিভিন্ন লীলার মাধ্যম দিয়ে আস্বাদন করছিলেন। সেই সময় কি হলো, প্রথমে কাশী মিশ্রে প্রভু বলাইল, পরিছা পাত্র সার্বভৌমে বলাইয়া আনিল। কাশী মিশ্র তিনি পরিছা আর সার্বভৌম ভট্টাচার্যকে ডেকে আনলেন। কিসের জন্যে? পরিছা মানে কি? পরিছা মানে যে ব্রাহ্মণরা সরাসরি ভগবানের সেবা করেন, ভগবান। কাশী মিশ্রকে দিয়ে সার্বভৌম ভট্টাচার্য আর পরিছা এই দুজনকে ডেকে আনলেন। তাহলে কাশী মিশ্র রয়েছেন, অর্থাৎ আর যে ব্রাহ্মণরা সরাসরি জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর সেবা করছেন সেই ব্রাহ্মণ আর সার্বভৌম ভট্টাচার্য, তিনি হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট অফ ওই মন্দিরের সুপার যাকে বলা হয়। ঠিক আছে, তো এই তিনজনকে ডেকে আনলেন। ডেকে কি বললেন? তিনজন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগিয়ে নিল। হাসতে হাসতে মহাপ্রভু বলছে যে শোনো, তোমাদেরকে একটা কথা বলি। হ্যাঁ, আচ্ছা, আগামীকালকে রথের আগের দিন বলছে আগামীকালকে যে ওই যে গুন্ডিচা মহারানীর যে মন্দিরটি ওটি তো মার্জন করতে হয়, তো সেই সেবাটি না আমি করতে চাই। কাকে বলছেন? কাশী মিশ্রকে বলছেন, সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন, আর যে ব্রাহ্মণ ভগবানের সেবা করেন তা তিনজনকে বলছেন। হাসতে হাসতে বলছে গুন্ডিচা মন্দির মার্জন সেবা আমি করব। তাহলে জানতে হবে এই গুন্ডিচা কে, কি নাম, কেন নাম দেওয়া হলো গুন্ডিচা। তো জগন্নাথপুরীতে অর্থাৎ মূল যে মন্দির আছে সেখান থেকে গুন্ডিচা মন্দিরটা, অর্থাৎ গুন্ডিচাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি, তাই না? কেন গুন্ডিচা দেবী জগন্নাথের মাসি হলেন, তাই না? এটা নিয়ে বলবো। আর এই গুন্ডিচা মার্জন লীলা প্রভু কেন বেছে নিলেন, কি কারণ আছে এই লীলার মাধ্যম দিয়ে। এই লীলা শ্রবণ করলে কি লাভ, পাঠ করলে কি লাভ, আর এই লীলা যদি স্বয়ং আমরা করতে পারি তাতে কি লাভ, সবটাই আজকের আলোচনার মধ্যে আমি ঢুকব। গুন্ডিচা মন্দির জগন্নাথ মন্দিরের উত্তর পূর্ব দিকে কিছু দূরে অবস্থিত। মাঝখানে আগে একটা নদী ছিল, এখন আর সেই নদী টদী নেই, তো সেটা এখন এক হয়ে গেছে। এই গুন্ডিচা হচ্ছেন সত্যযুগের ইন্দ্রদুম্ন মহারাজের স্ত্রীর নাম। কি নাম? ইন্দ্রদুম্ন মহারাজ, তার স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা দেবী। আচ্ছা, মহাপ্রভু যখন ওখানে ছিলেন তখন রাজা কে ছিলেন? এই লীলা যখন করছেন তখন রাজা কে ছিলেন? প্রতাপরুদ্র ছিলেন। ঠিক, তাহলে তখন রাজা ছিলেন প্রতাপরুদ্র। গুলিয়ে যায় এটা অনেকের, তাই না? তো ইন্দ্রদুম্ন সত্যযুগে তিনি রাজা ছিলেন, তো তার রানীর নাম হচ্ছে গুন্ডিচা। কি কারণে সেই মন্দিরটা গড়ে উঠলো, কারণটা বললে একটু বড় হবে, বলবো? তো সত্যযুগে ইন্দ্রদুম্ন মহারাজ আর গুন্ডিচা দেবী দুজনা খুব ভালোভাবে রাজকার্য করছেন, কিন্তু তিনি মানে ইচ্ছা প্রকাশ করছেন যে আমি স্বয়ং পরম ব্রহ্মকে দর্শন করব। আচ্ছা, তখনকার যুগে কিভাবে দর্শন করা যেত, কিসের মাধ্যম দিয়ে ভগবানকে পাওয়া যেত? সত্যযুগে ধ্যানের মাধ্যম দিয়ে, তাই না? আর তারপরের যুগে কি করে পাওয়া যেত? ত্রেতা যুগে যজ্ঞের মাধ্যম দিয়ে, দ্বাপর যুগে
সেবা চর্চা পরিচর্যার মাধ্যম দিয়ে ভগবানকে পাওয়া যেত। কলি যুগে নামের মাধ্যম দিয়ে ভগবানকে পাওয়া যায়। কত সহজ রাস্তা, এক নামে তপস্যা, যজ্ঞ, পরিচর্যা সব কিছু হয়ে যাবে আমাদের এক নামেই, তাই না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল। তো সন্ধান আমরা পাই নাকি দেখি। বলতে বলতে রাজসভার মধ্যে এক পরিব্রাজক এসে উপস্থিত। পরিব্রাজক মানে যারা ঘুরে ঘুরে, সন্ন্যাসী যারা ঘুরে ঘুরে বেড়ায়, তো তৈথিক নাকি, মানে তীর্থ করে করে বেড়ায়, তৈথিক সন্ন্যাসী। সেরকম একজন সন্ন্যাসী এসে বলছে, রাজামশাই আমি জানি কি করে পরম ব্রহ্মের সাক্ষাৎ হবে। বলছে বলো। বলছে নীলাদ্রি পর্বতে নীল মাধব রূপে পরম ব্রহ্মের সেবা পূজা হচ্ছে। কোন পর্বতে? নীলাদ্রি পর্বতে, উড়িষ্যায় নীলাদ্রি পর্বতে নীল মাধব রূপে পরম ব্রহ্মের সেবা পূজা হচ্ছে। এই বলেই তিনি অন্তর্ধান হয়ে গেলেন, মানে সেখানে আর নেই। ঠিক আছে। রাজা তখন সবাইকে বলছে যে আরে কি ব্যাপার, নীলাদ্রি পর্বত কোথায় আছে খোঁজো, নীল মাধব কোথায় আছে খোঁজো। তখন রাজার যে আরো ব্রাহ্মণরা ছিল, পুরোহিতরা ছিল, তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে খোঁজ খবর নিতে শুরু করলো যে কোথায় নীলাদ্রি পর্বত, কোথায় নীল মাধব আছে, পরম ব্রহ্মকে আমার মানে জানাও, আমাকে জানাও। তো তারা খুঁজতে বেরিয়েছে, ব্রাহ্মণ সকল অনেকজন ব্রাহ্মণ তারা বেরিয়েছে। সেই ব্রাহ্মণদের মধ্যে একজন ব্রাহ্মণ তিনি আর রাজসভায় ফেরত এলেন না। তিনি খুঁজে বের করবেনই যে আমি পরম ব্রহ্ম কোথায় আছে, নীল মাধব কোথায় আছে, আমি খুঁজে বের করবই। এইভাবে তিনি রইলেন। তো তিনি কি করলেন, অনেকদিন হয়ে গেছে, সবাই ফেরত চলে এসছে, উনি আর ফেরত আসেনি। এইভাবে এক শবর পল্লীতে তিনি উপস্থিত হলেন। শবর পল্লীতে যখন উপস্থিত হলেন, ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত জীর্ণ শীর্ণ অবস্থায় এক শবর পল্লীর এক গৃহের কাছে গিয়ে তিনি বসে আছেন। তো একজন মানে মেয়ে, তিনি ওই ব্রাহ্মণকে দেখতে পেয়ে বলছে আপনি এত ক্ষুধার্ত, আপনি আসুন, ঘরে আসুন, আপনি সেবা পান, সেবা পেয়ে আপনি বিশ্রাম করুন, আমার বাবা একটু বেরিয়েছে, বাবা আসুন, তারপরে আপনি যাবেন। বলছে ঠিক আছে। এইভাবে বিশ্বা বসু, যে শবর যে গৃহে ছিল তার নাম হচ্ছে বিশ্বা বসু, সেই বিশ্বা বসুর গৃহে এই ব্রাহ্মণ তিনি রয়েছেন। যখন এই অবস্থায় রয়েছেন, তো এইভাবে বিদ্যাপতি, ব্রাহ্মণ বিদ্যাপতি তিনি বিশ্বা বসুর গৃহে রইলেন। এইভাবে যখন বেশ ঠিক, বিশ্বা বসু তিনি প্রতিদিন রাত্রেবেলায় কি করেন না, বেরিয়ে যান আর ভোরে তিনি ফেরত আসেন। এইভাবে বহুদিন যাবৎ যায়, আর ওই গৃহের মধ্যে বিদ্যাপতি ব্রাহ্মণ তিনি রয়েছেন। আর বিশ্বা বসু এরকমভাবে যায়, আর পরের দিন ভোরে যখন ফেরত আসে তার শরীরে একটা দিব্য আনন্দ থাকে এবং খুব সুন্দর একটা সুগন্ধ থাকে। তো এটা বিদ্যাপতি তিনি লক্ষ্য করছিলেন। এই করতে করতে মেয়েটির সঙ্গে বিদ্যাপতির প্রেম হয়ে যায়। বাবাকে বলে, বাবা বিবাহ দিয়ে দেয়। দেখুন তত্ত্ব কি বলছে, একজন ব্রাহ্মণ শবর পল্লীর মেয়েকে বিবাহ করে নিয়েছে। ঠিক আছে, শবর মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চার সম্প্রদায়ের নিম্নে যে এরও নিচে যে সম্প্রদায় রয়েছে তারা হচ্ছে কি শবর। আগে ঘোড়া বা নৌকায় করে বা বিভিন্ন গাড়িতে করে তারা এক এক জায়গায় এসে সেন্টার নিত, তারপরে ওখানে কিছুদিন থাকতো, তারপরে আবার অন্য জায়গায় চলে যেত। এরকম ছিল না, আগে দেখেছি আমরা, কিন্তু এখন আর নেই, তাই না? তো এই সেই রকম একটি গৃহে সেই কন্যাকে ব্রাহ্মণ হয়েও বিবাহ করে নিলেন। কেন? তত্ত্ব বলছে বা শাস্ত্র বলে যে
ব্রাহ্মণ বা উঁচু বর্ণের পুরুষ নিম্ন বর্ণের স্ত্রী লোকেদের বিবাহ করতে পারে। কি বললাম? উচ্চ বর্ণের পুরুষ নিম্ন বর্ণের স্ত্রীকে মেয়েকে বিবাহ করতে পারে, কিন্তু নিম্ন অর্থাৎ নিম্ন বর্ণের পুরুষ উচ্চ বর্ণের মেয়েদেরকে বিবাহ করতে পারে না। ঠিক আছে, সেক্ষেত্রে এটা ঠিকই ছিল, কারণ নিম্ন পরিবার থেকে এসেছে, তাই না? তো এইভাবে যখন তারা বিবাহ হয়ে গেল, এবার তো সুযোগ, তাই না, জিজ্ঞাসা করার যে কোথায় যায়, এত সুন্দর দিব্য আনন্দ উপভোগ করে সকালবেলায়, আর দেখি যে সুন্দর গা থেকে সুন্দর গন্ধ আসে, হ্যাঁ, অগুরু, তারপরে চন্দন, এরকম বিভিন্ন সুন্দর সুন্দর গন্ধ আসে। তখন তার স্ত্রীকে বলছে, দেখো তোমার বাবা প্রতিদিন সন্ধ্যের সময় যায় আর সকালবেলায় ভোরে ফেরত আসে, কোথায় যায় বলো দেখিনি? বলছে, আমার বাবা কোথায় যায় জানো? ওই নীলাদ্রি পর্বতে নীল মাধবের পূজা করতে যায়। তখন তিনি মনে মনে খুব আনন্দ পেলেন। হ্যাঁ, বিদ্যাপতি খুব আনন্দ পেলেন যে যার জন্যে আমি রয়েছি তার তো দেখা পাবো। তখন শ্বশুরমশাইকে একদিন বললেন যে আমি ওই নীল মাধবকে দর্শন করতে চাই। কিন্তু শ্বশুরমশাই তিনি রাজি নন। কেন রাজি নন? তিনি তো একেবারে নিচু পরিবারের, তাই না, শবর বংশের। তো সেই শবর বংশ দেখে তিনি ভগবানের পূজা করছেন, এটা যদি লোকে না মেনে নেয়, তাই না, ব্রাহ্মণ হলে পূজা করা যাবে, তাই না, কিন্তু একেবারে নিম্নবর্ণের মানুষ পূজা করতে পারে না। দেবদেবীদের পূজা করতে পারে, ব্রাহ্মণ ছাড়া পারে না। কিন্তু কৃষ্ণ পূজা করা যায়, সবাই কৃষ্ণ পূজা করতে পারে, তাই না? একটু আগে বলছিলাম না, শক্তির আরাধনা করলে শাক্ত মতে চলতে হবে, কিন্তু কৃষ্ণ পূজায় সব বাধা বিঘ্ন কেটে আমাদের যায়, তাই না? তাই কৃষ্ণ পূজা, ভগবানের পূজা সহজ, সবাই করতে পারে। সহজ কেন না, ভগবানই ইচ্ছা করে তিনি মানে সবাইকে করুণা করার জন্যে, সবাইকে কৃপা করার জন্যে, সবাই যাতে ভগবানের পূজা করতে পারে, সবাই যাতে সেই নিজস্ব ধামে ফেরত যেতে পারে, তার জন্যে ভগবান তিনি কৃপা আশীর্বাদ করেছেন যে আমার পূজা সবাই করতে পারে। আমার পূজা করতে গেলে কোনো ব্রাহ্মণের দরকার নেই, তাই না? বৈষ্ণবরা কৃষ্ণ পূজা করতে পারে। তো সেক্ষেত্রে বৈষ্ণব হচ্ছে ব্রাহ্মণেরও ঊর্ধ্বে, ব্রাহ্মণেরও ঊর্ধ্বে হচ্ছে বৈষ্ণব। ঠিক আছে, তাহলে এইভাবে যখন বাবাকে বলল, বাবা রাজি নয়, তবুও বারবার বলছে, এবং তার স্ত্রীও বলছে নিয়ে যাও না, একদিন কি হয়েছে দর্শন করবে, এ কি আর পর লোক নাকি? তো তার ভেতরে যে কি আছে সেটা তো আর বাবা জানে না, মেয়েও জানে না। বলছে ঠিক আছে নিয়ে যাব। তখন স্ত্রীকে বলল, বাবার সঙ্গে তো কালকে যাব, তুমি এক কাজ করো, সর্ষে দিয়ে দাও, হ্যাঁ, কিছু সর্ষে আমাকে দাও। তো এখন বলবো না, পরে বলবো সেই সর্ষে দিয়ে কি হবে। বলছে তুমি সর্ষে নিয়ে কি করবে? বলছে পূজায় লাগবে, দাও না। তো স্ত্রীর কথা মানে স্বামীর কথা রক্ষার জন্য স্ত্রী কী করলেন, সর্ষে পুটুলিতে করে দিয়ে দিলেন। আর ওই বিদ্যাপতি শ্বশুরের সঙ্গে, বিশ্বা বসুর সঙ্গে রাত্রেবেলায় চোখ বাঁধা পটি অবস্থায় চললেন, আর কায়দা করে সর্ষে ছেটাতে ছেটাতে চললেন। কেন? বেঁধে রেখেছে ওকে, তার পরে খুললে তো আর দেখতে পাবে না কোথা দিয়ে গেছে, তাই না? তো তার জন্য সর্ষে ছেটাতে ছেটাতে গেছে, আর গিয়ে চোখ পটি খুলে দিয়েছে, সেই নীলাদ্রি পর্বতে নীলমাধবকে দর্শন করছে। দর্শন করে, ভগবানকে দর্শন করে এত আনন্দ পেয়েছেন তিনি। পাশেই একটি পুষ্করিণী, সেখানে একটি কাক ঝপ করে ডুব দিল, আর তিনি দেখতে পেলেন সেই কাকটি চতুর্ভুজ মূর্তি ধারণ করে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। বলছে এটা চরম পবিত্রময় কুণ্ড, তাই না? তা আমিও এখানে ঝাঁপ দেবো। আমি যখন সুযোগটা পেয়েছি, ওর রাজাকে আর এই খবর দেওয়ার দরকার নেই। আমি যখন সুযোগ পেয়েছি, সুযোগ পেলে কেউ কি সেই সুযোগ হারায়? আমিও হারাবো না। এত সুন্দর সুযোগ, তিনিও ডুব দিতে যাবেন, তিনিও ঝাঁপ মারতে যাবেন। দৈববাণী হলো, এই বিদ্যাপতি তুমি কি করছো? যার দর্শনে এসেছো তাকে দর্শন করো। যাকে পাঠিয়ে, তোমাকে যে পাঠিয়েছে, যিনি পাঠিয়েছেন সেই রাজার কাছে তুমি যাবা না? তুমি এখনই তুমি বৈকুণ্ঠ প্রাপ্ত হতে চাইছো? সঙ্গে সঙ্গে সংবরণ করলেন। ঠিক ঠিক, তাই তো, আর এখন আর তাহলে মৃত্যুবরণ করবো না। সেই আর
শ্বশুরমশাই গেছিল কিছু ফলমূল, হ্যাঁ, পত্র ফুল আনতে। তো এলেন যথারীতি, আসার পর শ্বশুরমশাই পূজা টুজা দিলেন। বিশ্বা বসু পূজা দেওয়ার পর স্বয়ং ভগবান বলছে, বিশ্বা বসু তোমাকে একটি কথা বলবো। কি কথা? না, তোমার হাতে তো বহু পুজো পেলাম, এবার না আমি একটু ওই মহারাজের পূজা পেতে চাই, ইন্দ্রদ্যুম্ন মহারাজের সেবা পূজা একটু পেতে চাই। মাথায় যেন বাজ পড়লো বিশ্বা বসুর। আরে এ জামাইকে এনেছি, জামাই এমন মনে হয় বুঝিয়েছে, আর দেখো এখন আমার পূজা আর নিতে চাইছে না। কাল হলো জামাই। তখন রাগের চোটে কি করলো, ওই জামাইকে ওখানে বেঁধে রেখে চলে এলো। মারতে তো পারবে না, মেয়ের বর, তাই না? তো ওকে বেঁধে রেখে চলে এলো যে আমি মারবো না, তবে পশু এসে ওকে ভক্ষণ করবে, ওটাতে ঠিক হবে। বাড়িতে গেল, বিশ্বা বসু যখন বাড়ি গেল, আর কন্যাটি জিজ্ঞাসা করছে তোমার জামাই কোথায়, তোমার জামাই এলো না? তখন বিশ্বা বসু সমস্ত ঘটনা বললেন। আর তখন পত্নীর কাজ হচ্ছে পতিকে সেভ করা বা রক্ষা করা, আর পতির কাজ হচ্ছে পত্নীকে রক্ষা করা। এটা দুজনার কাজ, শাস্ত্র তাই বলছে। তো কন্যা কি করবে? কন্যার স্বামীকে রক্ষা করার জন্যে বললেন যে এইরকম এরকম রাস্তা দিয়ে যাও তুমি, তাহলে ওখানে দেখতে পাবে। তো বাবা বলে দিলেন, আর দৌড়ে গিয়ে সেই বিদ্যাপতিকে মুক্ত করলেন, বাঁধন থেকে মুক্ত করলেন। তখন বিদ্যাপতি আর শ্বশুর বাড়িতে ঢুকলেন না, যেহেতু জামাইকে বেঁধে রেখেছে। শ্বশুর বাড়িতে না ঢুকে কি করলেন, ওই বিদ্যাপতি তিনি ইন্দ্রদ্যুম্ন মহারাজের কাছে গেলেন। ইন্দ্রদ্যুম্ন মহারাজকে সব বৃত্তান্ত বললেন যে নীলমাধব নীলাদ্রি পর্বতেই রয়েছে, আমি দর্শন করেছি, চলুন আমার সঙ্গে। তো এটা এই ঘটনা হতে হতে কয়েক মাস হয়ে গেছে। যেহেতু তারা কয়েক মাস হয়ে গেছে, তখন রাজা সবাইকে নিয়ে দর্শন করার জন্য যাচ্ছে। তাহলে যাবে যে কোন দিক দিয়ে যাবে? ওই যে সর্ষে ছেটাতে ছেটাতে গেছিল, সর্ষে তখন গাছে পরিণত হয়েছে। তো এই অবস্থায় গাছকে দর্শন করতে করতে, সর্ষে গাছকে দর্শন করতে করতে তারা নীলাদ্রি পর্বতে পৌঁছায়, নীলমাধবের সন্ধানে পৌঁছায়, এবং গিয়ে দেখে নীলমাধব নেই। নিতাই গৌর হরি। রাজা তখন বলছে কি ব্যাপার, নীলমাধব নেই? বিদ্যাপতি বলছে আমি এইখানেই দর্শন করে গেছি, আপনি বিশ্বাস করুন, এখানে আমি দর্শন করে গেছি আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে। তাহলে তোমার শ্বশুর কোথায় থাকেন? ওই সবরপল্লীতে, চলো সবরপল্লীতে। সবরপল্লীতে আসলেন, শ্বশুর মশাইকে জিজ্ঞাসা করলেন যে তুমি লুকিয়ে রেখেছো নীলমাধবকে? বলছে কোনো কথা বলছে না। উনি তো লুকায়নি, কি কথা বলবে, তাই না? সত্যিও বলতে পারছে না, মিথ্যেও বলতে পারছে না, জানে না। তখন সেই সবরপল্লীকে কি করলো রাজা, তিনি আটক করলেন সবাইকে আটক করে রেখেছে। তাহলে তো বলবে, কেউ না কেউ তো বলবে কোথায় আছে, কোথায় নিয়ে রেখেছে। তখন রাজা স্বপ্নে দর্শন করলেন যে আমি আর ওখানে নেই, কারণ আমি বৈকুণ্ঠে চলে এসেছি। তবে আমার দেখা পাবে। কি করে পাবে? তুমি সমুদ্রে যাবে, সমুদ্রে গিয়ে দারু রূপে কাঠ রূপে আমি ওই সমুদ্রে আছি, তুমি সেই কাঠকে তুলে নিয়ে এসে মূর্তি তৈরি করো, তাহলে আমি তোমার সেবা পূজা পাবো এবং তুমি আমার কৃপা আশীর্বাদ লাভ করতে পারবে। রাজা তখন সবরপল্লী থেকে ওদেরকে ছেড়ে দিয়ে তিনি আসলেন। পরের দিন ভোরে সকালবেলায় গেলেন সমুদ্রে গিয়ে দেখছেন সত্যি করেই সে কালো এক ধরনের কাঠ, হ্যাঁ, দারু কাঠ, সেই দারু কাঠ ভেসে এসে রয়েছে। তো সবাইকে দিয়ে সেই দারু কাঠকে তুলবার চেষ্টা করছে সমুদ্র থেকে, কিন্তু সেই কাঠ উঠছে না, এত ভারী। হাতি দিয়ে টানছে, উঠছে না, ঘোড়া দিয়ে টানছে, উঠছে না, বলিষ্ঠ লোকজন দিয়ে টানছে, উঠছে না। তখন রাজা তিনি চিন্তিত হয়ে গেলেন, আবার পড়লাম বিপদে, পেয়েও আমি হারাবো, তুলতেই পারছি না, কি ব্যাপার। তখন আবার রাজাকে বলল স্বপ্নে যে ইন্দ্রদ্যুম্ন মহারাজ, তুমি একটি কাজ করবে, একদিকে তুমি বিশ্বা বসুকে ধরাবে, একদিকে তুমি বিদ্যাপতিকে ধরাবে, ওই দুজন ছাড়া আমাকে কেউ তুলতেই পারবে না। নিতাই গৌর হরি বল। এই মতো অবস্থায় রাজা তাদেরকে ডেকে এনে সেইভাবে
যখন বিদ্যাপতি আর ওই বিশ্বাবসু ধরলেন, অটোমেটিক উঠে চলে এলো। এবার মূর্তি তৈরি করার পালা। মূর্তি তৈরি করবে। মূর্তি যারা তৈরি করে তাদের বহু লোক এলো, মূর্তি তৈরি করতে পারছে না, বাটালি দিয়ে মারছে, বাটালি ভেঙে যাচ্ছে, এত শক্ত কাঠ। এমতো অবস্থায় রাজা আবার তিনি বিপদে পড়লেন। তখন এই করতে করতে একজন বৃদ্ধ তিনি এসে বলছে যে ইন্দ্রদম্য মহারাজ, আমি এই মূর্তি, এই কাঠ দিয়ে মূর্তি তৈরি করব। বলছে এত বলিষ্ঠ বলিষ্ঠ লোক তারা পারলো না মূর্তি তৈরি করতে, আর তুমি তোমার এত বয়স হয়ে গেছে, তুমি পারবে? বলছে আমি পারবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত আছে? না, এই মূর্তি তৈরি করতে 21 দিন সময় লাগবে। এই 21 দিন আমাকে ভেতরে একটা ঘর দেবে, সেই ঘরে এই মূর্তি আমি তৈরি করব। কিন্তু কেউ যদি 21 দিনের আগে ঘর খোলে তাহলে কিন্তু মূর্তি দর্শন করতে পাবে না। তখন বলল ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা নাই, আমরা শর্ত মেনে নিলাম। তুমি পারবে তো? বলছে হ্যাঁ আমি পারবো তো, দিন। তো একটি ঘর দিল, দারু কাঠ দিল, আর তিনি মূর্তি তৈরি করছেন। ঠক 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 করে আওয়াজ হচ্ছে, মূর্তি তৈরি করছেন। 7 দিন হয়ে গেল, কিন্তু তখন একটু মৃদু আওয়াজ হচ্ছে, খুব অল্প সময়ে অল্প আওয়াজ হচ্ছে। এইরকমভাবে 15 দিন হয়ে গেল, তখনও আর কোনো আওয়াজ নেই। যখন আর কোনো আওয়াজ নেই তখন মহারানী বলছে যে দেখো এই বৃদ্ধ লোক এই 21 দিন ধরে মূর্তি বানাবে ঢুকেছে, তার খাওয়া নাই দাওয়া নাই, কি করে মূর্তি, এ মনে হয় গেছে গো, ভেতরে মনে হয় গেছে। এক কাজ করো, আর তো কোনো শব্দ নাই, এবার খোলো। বলছে না, যেই শর্ত দিয়ে গেছে তো এখন তো খোলা যাবে না। কিন্তু মায়েরা যদি জেদ ধরে, বাবারা কিন্তু সেই কাজ করতে বাধ্য, তাই না? তো জেদ ধরেছে, রানী জেদ ধরেছে যে এখনই খোলো, তুমি অনেকদিন হয়ে গেছে, বৃদ্ধ মারা গেছে, তুমি খোলো তো, যা হবার হবে। তো রাজা তখন তার মন চাইছে না, তবুও রানীর কথা শুনে খুললেন। খুলে দেখছেন সেই বৃদ্ধ নেই, আর অসমাপ্ত মূর্তি তৈরি হয়ে রয়েছে, সমাপ্ত হলো না। কি সমাপ্ত হলো না? হাত নাই, হ্যাঁ, পা নাই, হ্যাঁ, চোখ গোল গোল হয়ে আছে, এরকমভাবে 3টি মূর্তি হয়ে আছে। তখন তিনি চিন্তা করলেন, রাজা ইন্দ্রদম্য মহারাজ, যে কি করলাম, এই রানীর কথা শুনে আমি বিপদে পড়লাম, এই মূর্তি পূর্ণাঙ্গ মূর্তি তৈরি হলো না, কি অপরাধ করলাম আমি। তার জন্য তিনি পয় উপবেশনে গেলেন, জল খাবেন না, খাবার খাবেন না, এই দেহ ত্যাগ করবেন। মূর্তির সামনে বসে বললেন যে আমি যে অপরাধ করেছি, এই অপরাধ খণ্ডাবার জন্যে আমি তোমার সামনে দেহ ত্যাগ করব। পয়োপোষণে বসে গেলেন। যেই পয়োপোষণে বসলেন তখন রাজাকে আবার নির্দেশ দিলেন যে মহারাজ, আমি এই মূর্তিতেই হ্যাঁ পূজা পাওয়ার জন্যে তোমার কাছে আশা করছি। তুমি এক কাজ করো, স্বর্গ থেকে ব্রহ্মাকে নিয়ে এসে আমাকে অভিষেক করে পূজা চালু করো, আর বিশাল একটা মন্দির তৈরি করো। এই কথা শুনে ইন্দ্রদম্য মহারাজ তিনি স্বর্গে গেলেন। স্বর্গের সর্বোচ্চ স্তর কি? স্বর্গের একেবারে ওপরটা কি? ব্রহ্মলোক। ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মাকে জানালেন। ব্রহ্মা তখন বললেন ঠিক আছে। ব্রহ্মা নেমে এলেন। নেমে এসে তিনি এই 3 মূর্তিকে অভিষেক করলেন। অভিষেক করে আরতি করলেন, পূজা আরম্ভ করলেন। এই যে আরম্ভ করলেন ইন্দ্রদম্য মহারাজ, তখন ভগবান ইন্দ্রদম্য মহারাজকে আশীর্বাদ করার জন্যে বর চাইতে বললেন। ইন্দ্রদম্য মহারাজ তখন বর চাইলেন। কি বর? প্রথম বর চাইলেন যে আমি তোমাকে এত সেবা করতে চাই, এত সেবা করতে চাই, তোমার হাত ধুতে না ধুতে যেন আবার হাত ধুতে হয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তাহলে ভগবান ওখানে কতবার পূজা পান বা কত আইটেম দিয়ে পূজা পান? কত? 56 রকম আইটেম দিয়ে পূজা পান। মানে হাত ধোন, আবার এসে ভোগ লাগে, আবার হাত ধোয়, আবার ভোগ লাগে, আবার হাত ধোয়,
ভোগ লাগে, তাই না? জল শুকানো যেন না শুকায়। এটা কার? ইন্দ্রদুম্ন মহারাজ তিনি চেয়ে নিয়েছিলেন বরটি। ইন্দ্রদুম্ন মহারাজকে বর দিয়েছিলেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী। সেই বর যে হাত শুকাবে না, এখনো পর্যন্ত হাত শুকায় না জগন্নাথের। 56 বার 56 রকমের ভোগ পায়। ঠিক আছে, নিতাই গৌর হরি বল। দ্বিতীয়বার এই যে মন্দির প্রতিষ্ঠা হলো, মন্দির প্রতিষ্ঠা করলাম, এত বড় মন্দির, এই মন্দির আমার যদি উত্তরসূরি চলে আসে, মানে আমার যদি সন্তানাদি হয় গো, তাহলে বলবে এটা আমার বাবার মন্দির, আমার বাবা তৈরি করে গেছে, তোমরা সরো, হটো সব এখান থেকে, আমার বাবা তৈরি করে গেছে, তাই না? তাই মন্দির তৈরি হলে দেখবেন কোনো মানে আমার মন্দির এইরকম কোনো রেজিস্ট্রি করা থাকে না। কিভাবে রেজিস্ট্রি করা থাকে? একটা কমিটি থাকে, সেই কমিটির একটা নাম থাকে, সেই নামে রেজিস্ট্রি হয় মন্দির। যে কোনো বড় বড় প্রতিষ্ঠান বা মন্দির সেই নামে প্রতিষ্ঠা মানে রেজিস্ট্রি হয়, কারণ নামে ব্যক্তিগত কোনো নামে হয় না, এই জন্য করে না। কারণ ইন্দ্রদুম্ন মহারাজ জানতো যে পরবর্তীতে আমার ছেলে পেলে যদি হয় গো, তাহলে তারা দাবি করবে এটা আমার বাবা তৈরি করে দিয়েছে, আমার বাবার মন্দির, আমি হ্যাঁ এরপরে আমার আন্ডারে, আমার ছেলে তারপরে আন্ডারে, এইভাবে থাকবে। তখন জগন্নাথ বলল তথাস্ত, বর পেয়ে গেলেন। যেই এই কথা শুনলেন, মায়েরা কি কোনোদিনও এই কথায় সাই দেবেন যে আমার ছেলে পুলে না হোক? দেবেন? কেউ দেবে না, তাই না? মহারানী তখন ভেঙে পড়লেন, কি তুমি এইরকম বর চেয়ে নিলে? আমার একটা সন্তান দরকার না? আমার সন্তান দরকার, তাহলে আমি সন্তান পাবো কোথায়? তখন জগন্নাথ তিনি বললেন, মা তুমি চিন্তা করো না, তুমি একটি সন্তান পাওয়ার জন্য চেষ্টা করছো, আমি তোমার সন্তান। তৃতীয়বার কি? আমি তোমার সন্তান। গুন্ডিচা মহারানীকে 3 নম্বর আশীর্বাদ দিল, মানে 3 নম্বর কি, এটাকে কি বলে? বর দিল যে আমি তোমার সন্তান, 1 বছর অন্তর অন্তর তোমার সঙ্গে দেখা করতে যাব 7 দিনের জন্য। তুমি খুশি? বলছে হ্যাঁ আমি খুশি। তো এই ইন্দ্রদ্যুম্ন মহারাজের নামে জগন্নাথ বলে দিল, তোমার নামে একটি ডোবা তৈরি করবে ওখানে, সেখানে সমস্ত নদ নদী এসে উপস্থিত থাকবে, ওখানে যে ডুববে, ওখানে যে ডুবতে পারবে একবার, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে। 1 নম্বর। আর 2 নম্বর, এই যে বর দিলেন মা, মানে আমি তোমার ছেলে হব, পুত্র হব, তো নিজের ছেলে তো না, তাই না? তার জন্য বললো তাহলে ঠিক আছে, তাহলে তুমি মাসি হয়ে যাও। মার চেয়ে মাসির দরদ বেশি হবে, মাসি বেশি বেশি করে আদর করে মার চেয়ে, তাই না? কিন্তু মায়ের আদরটা অন্যরকম না, মা যেরকম আদর করে মাসিও করে, তো মায়েরই সমান। তার জন্যে সেই এই জগন্নাথ দেব, বলদেব আর সুভদ্রা মহারানী তিনি 1 বছর পর পর মাসির বাড়ি দেখা করতে যান, রথযাত্রার ছল করে, যে রথযাত্রার ছল করে দেখা করতে যান মাসির বাড়িতে। এই জন্যে তিনি মাসি বরটি দিয়েছিলেন, তুমি আমার মা হও, তুমি আমাকে তোমার ছেলে মনে হয় না, আমি তোমার পুত্র, তাই না? পুত্র জ্ঞানে তুমি আমাকে দেখো। তখন গুন্ডিচা মা খুব আনন্দ পেয়েছিলেন এবং তিনি এতেই শান্তি উপলব্ধি করেছিলেন যে আমার পুত্র আসবে 7 দিনের জন্য। প্রতি বছর এখনো পর্যন্ত সেই গুন্ডিচা মহারানীর নামেই মন্দিরটি তৈরি করে দিলেন রাজা, তাই না? এই মন্দিরটা হচ্ছে অভিন্ন বৃন্দাবন ধাম, ঠিক আছে? অভিন্ন বৃন্দাবন ধাম। দ্বারকা থেকে বৃন্দাবনে আসেন কৃষ্ণ আর মানে জগন্নাথ, বলদেব আর সুভদ্রা মহারানী, এই 3 জন বেড়াতে আসেন, মাসির আদর খেতে আসেন, তাই না? মাসির সেবা নিতে আসেন। তো এই জন্যে তিনি অর্থাৎ কৃষ্ণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা মহারানী তিনি গুন্ডিচা দেবীর মন্দিরে প্রতি বছর যান। তো সেই মন্দিরে পরিষ্কার করার জন্যে মহাপ্রভু তিনি ভার নিলেন যে আমি মন্দির পরিষ্কার করব। কবে? রথযাত্রার আগের দিন এটা করতে হয়, ঠিক আছে?
তো এই হচ্ছে গুন্ডিচা মহারানী, বুঝতে পারলেন? তাহলে গুন্ডিচা দেবীকে ইন্দ্রদুম্ন মহারাজের রানীর নাম হচ্ছে গুন্ডিচা মাতা, তিনি জগন্নাথের মা বা মাসি। ঠিক আছে।